ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দিন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আয়োজিত আজকের এই বদর দিবসের আলোচনা সভার মৌলিক আলোচনাগুলো হয়ে গেছে। আমাদের মধ্যে রোজা রেখে দীর্ঘ সময় বসে থাকায় একটু ঘুম ঘুম ভাব আছে, তো আমি এই ট্র্যাডিশনাল আলোচনাটা আর করবো না। সবাইকে একটু সোজা হইয়া বসে একটু গল্প গুজব করে শেষ করে দিব আর কি, সর্বোচ্চ 5 মিনিট। সবাই যেহেতু একটা ধারাবাহিক ধারা বর্ণনার আলোচনা শুনতে শুনতে একটা একঘেয়েমি ভাব চলে আসে, সবাই একটু হাত তো নাড়াচাড়া দিই, হাত তো নাড়াচাড়া দিয়ে আবার একটু বসি, একটু দাঁড়াই, একটু বসি, একটু দাঁড়াই, দাঁড়াই আবার একটু বসি, দাঁড়াই। হ্যাঁ, একটু আমরা হাসি খুশি থাকি। হ্যাঁ, বসে পড়ি, বসে পড়ি। আমাদের স্বাভাবিক বর্ণনামূলক যে আলোচনাটা সেটা তো আলহামদুলিল্লাহ হয়েছে। আমাদের মাওলানা কামাল উদ্দিন ভাই তিনি চমৎকার আলোচনা করছেন, এবং সেখান থেকে আমাদের যে শিক্ষাগুলো পয়েন্ট অফ ভিউ কোনটা কোনটা হবে সেটাও আমাদের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি তিনিও আলোচনা করেছেন। তো ধারা বর্ণনার আলোচনা সেভাবে নেই। আমার যে আলোচ্য বিষয় সেটা হলো বর্তমান সমাজ, সমসাময়িক ছাত্র জীবনে আমাদের এই বদরের ইতিহাস থেকে আমাদের শিক্ষা বা এখান থেকে আমাদের প্রাসঙ্গিকতাগুলো কি, আমরা আমাদের জীবনে কোনগুলো ধারণ করতে পারি। তো আমাদের কামাল ভাইয়ের আলোচনার সর্বশেষ যে পয়েন্টটা ছিল যে আমরা পড়বো, স্টাডি সার্কেল করব, নিজেরা অধ্যয়ন করব, এর মধ্যে আমরা নিজেদের আলোচনার মাধ্যমে এটাকে এই ইতিহাসটাকে আরও সমৃদ্ধ হব, আরও জানবো, এবং আমাদের জীবনের সাথে যে প্রাসঙ্গিক বিষয়গুলো সেগুলোকে আমরা ধারণ করব। তো সেই পড়তে গেলে আমি জাস্ট ওই আলোচনা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করি আর কি। সেই পড়তে গেলে আমাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলোর একেবারে আমাদেরকে পয়েন্ট অফ ভিউ আমাদের কেন্দ্র সভাপতি তিনি ধরিয়ে দিয়েছেন। তো জাস্ট আমি শুধু এতটুকু আলোচনা করব যে আমরা যখন পড়তে যাব, যখন আমরা বদরকে স্টাডি করব, বদর নিয়ে স্টাডি সার্কেল হবে, আমাদের পড়াশোনা হবে, তখন কোন কোন বিষয়গুলোকে আমরা খেয়াল রাখবো, এবং এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা আমাদের নিজেদেরকে ঋদ্ধ করার, সমৃদ্ধ করার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ একটু আমরা তরতাজা হই আর কি। আচ্ছা, আমাদের বদরের এই চেতনার আলোচনা এবং বদর দিবসের আলোচনাটার এই বদর কেন্দ্রিক এই আলোচনাটা আমাদের সমাজে ব্যাপক প্রাসঙ্গিক, এবং 313 এই সংখ্যাটা ফেসবুকেও যদি 313টা লাইক পড়ে একটা মনের মধ্যে লাগে না, 313 মানে 313 এই সংখ্যার মধ্যে আমাদের মধ্যে একটা চেতনা বা আমাদের মধ্যে একটা ভালো লাগার একটা জিনিস আছে, একটা কাজ করে। এটা একটা ভালো দিক যেটাকে আমরা এখনও ধারণ করতে পারতেছি। আমরা বদরটাকে যেভাবে ধারণ করতেছি আমাদের সমাজে প্রাসঙ্গিক আছে, সিরাতের অন্যান্য দিকগুলো বা অন্যান্য যুদ্ধগুলো আমরা ঠিক ততটা প্রাসঙ্গিক করতে পারি নাই। যতটা প্রাসঙ্গিক সবগুলোই হওয়া দরকার, এক একটা থেকে আমাদের এক এক রকম শিক্ষা থাকা দরকার, কিন্তু আমরা বদরটাকে যতটা প্রাসঙ্গিক করতে পারছি অন্যটা করতে পারি নাই। এটা আমাদের একটা দুর্বলতা। এটাও আমরা হয়তো সামনে এই বদর দিবসের মতো অন্যান্য আর যুদ্ধগুলো নিয়ে এবং অন্যান্য যে পলিটিক্যাল অ্যালায়েন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেগুলো নিয়ে আমাদের আলোচনা সভা হবে এবং আমাদের চর্চা হবে ইনশাআল্লাহ। আমরা এটা তো একটা ভালো দিক বললাম, কিন্তু আবার আমরা এই বদরের এই চেতনাটাকে বা 313 সংখ্যাটাকেও আবার চিন্তাগত একটা বলা যায় দৈন্যতা, আমরা এই 313টাকে একটা সমিতি করব, সেখানেও 313, একটা জায়গা কিনবো, সেখানেও 313, অর্থাৎ সব জায়গায় এই শব্দটাকে ব্যাপক ব্যবহারের মাধ্যমে এটা সাইকোলজিক্যাল একটা প্রভাব পড়ে। মানে একটা সংখ্যাটাকে যখন আমি আমার ইমান, চেতনা, আমার বিজয় এর সাথে আমি সম্পৃক্ত করতেছি, আবার সেই সংখ্যাটা বা সেই বিষয়টাকে আমি যখন একেবারেই যেখানে সেখানে খুব ইজিলি ব্যবহার করতেছি, তার তখন কিন্তু আমার সাইকোলজিক্যালভাবে ওই তাসিরটা, ওই প্রভাবটা থাকে না, আধ্যাত্মিক ওই শক্তিটা আমার ওখান থেকে থাকে না। তো ঠিক যেরকমভাবে বললাম এটা আমার জীবনে অনেক প্রাসঙ্গিক, ঠিক এরকমভাবে এত প্রাসঙ্গিকটা করাও আবার উচিত না যেটা আমার এই সংখ্যা এবং এই বদরের চেতনা বা এই বিষয়টার গুরুত্বটাকে কমায় ফেলে, সাইকোলজিক্যাল একটা প্রভাব পড়ে। 2 নম্বর বিষয়, এই বদর বা এই ইতিহাস চর্চা কেন্দ্রিক আমাদের বিভিন্ন দিক, যে বিষয়গুলো আমাদের সামনে আসে তার মধ্যে আমাদের কিছু চিন্তার জড়তা আছে। ওই যে একটা বই আছে হুজুরের, ভাঙো জড়তা, ভাঙো জড়তা। আমরা কিছু বিষয়কে একভাবেই ভাবতে চাই, মানে একভাবে এইভাবেই ভাবতে হবে, এর বাইরে ভাবা যাবে না, আরও উন্মুক্ত হয়ে চিন্তা করা যাবে না, অথবা বেশি উন্মুক্ত হয়ে আবার একেবারে লিবারেল করে ফেলানো যাবে। ঠিক এই জায়গাগুলো থেকে চিন্তাগত কিছু দৈন্যতা আমাদের আছে, যে চিন্তার জড়তাগুলো আমাদের একটু ভাঙা দরকার। এই এক তো হলো যে আমাদের আলোচনা আসছে যে আমাদের নিজেদের দুর্বলতাকে
এই ঘটনা থেকে আমরা যত চর্চা করব যে না আমরা দুর্বল না হলেও আমরা সবলদের সাথে পারবো, এবং বিভিন্ন দিকগুলোকে নিয়ে বদরের চেতনার চর্চাগুলোকে নিয়ে অনেক জায়গায়, ঠিক আমরা যদি একটু আগাই, আমাদের আলোচনার মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পরামর্শের গুরুত্ব, এবং ওই যে সাহাবী স্পষ্ট জিজ্ঞাসা করলো যে আল্লাহর ফায়সালা আমাদের আলোচনা হয়েছে নাকি আল্লাহ আপনার রায়, যুদ্ধ কৌশল, যদি যুদ্ধ কৌশল হয় তাহলে পরামর্শ কাজটা এরকম না এরকম হইলে আরও ভালো হবে। তারপরে ওই যে ঐতিহাসিক যেই সাহাবীদেরকে নিয়ে পরামর্শ আলোচনা আসছে, ওই দেখা একটা বিষয় আমরা আমার জায়গা থেকে চিন্তা করি, আমাদের জায়গা থেকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ চাইতেছে সাহাবীদের থেকে, যুদ্ধ হবে কি হবে না, যুদ্ধটা ইসলামের পক্ষে, তাই না? যুদ্ধটা ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে যদি সে যুদ্ধই না করতে চায় সে মুসলমান হইল? ব্যাপারটা বুঝেন নাই? আমরা কি করতাম তারে? এ তো মুসলমানই না, সে ফাসেক, সে বিভ্রান্ত, তাই না? সে কাফের, ইহুদি খ্রিস্টানের দালাল, তাই না? ব্যাপারটা আমরা তো এরকমই চিন্তা করতাম নাকি? আমার জোটে আসে নাই সুতরাং সে ইসলামের প্রকৃত অনুসারী না, আমার সাথে সে একসাথে বসে নেই সুতরাং সে ইসলামের প্রকৃত অনুসারী না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করতেছে যে তোমাদের সাথে চুক্তি ছিল, ওই যে বাইয়াত আকাবা, যেটা আমরা জানি বিস্তারিত আলোচনা হয়েছে, যে চুক্তিটা তো ছিল, চুক্তির মধ্যে তাহলে ইসলাম গ্রহণ করছে, আবার চুক্তি কিসের? ইসলাম গ্রহণ করছে মানে কি? মানে জান জীবন প্রাণ যা কিছু আছে সব কিছু কার জন্য? ইসলামের জন্য, সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলতেছে যুদ্ধ করতে চাইতেছে, তাহলে এখানে আবার মানে এই বিষয়ে পরামর্শের কি আছে? পরামর্শ হবে যুদ্ধ কিভাবে হবে? আমাদের সাইকোলজিটা তো এরকমই, ওই যে বলছিলাম চিন্তার কিছু জড়তা আছে, তাই না? আমাদের চিন্তা ভাবনা তো এরকমই। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে করতেছে যে চুক্তি তোমাদের সাথে যেটা ছিল, পলিটিক্যাল অ্যালায়েন্স, এটা চুক্তির জায়গাটা এইটাই। হ্যাঁ, এই ক্ষেত্রে খুব বেশি উদার হইতে গিয়ে আবার ধর্ম এবং রাজনীতি এটাকে আলাদা করে ফেলায় আবার অনেকে। এই যে বললাম যে চিন্তার জায়গাটায় কেউ আবার একটু বেশি হয়ে যায়। দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদে যে কটা অ্যালায়েন্স আছে, মদিনা সনদের বাহিরে অন্যান্য আরব গোত্রদের সাথে যে কটা অ্যালায়েন্স হয়েছে, সবগুলো বিষয় কি ধর্মভিত্তিক ছিল, আকিদা ভিত্তিক ছিল, বিশ্বাস ভিত্তিক ছিল? তা কিন্তু ছিল না, পলিটিক্যাল অ্যালায়েন্স ছিল এগুলো। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন বলতেই আমরা শুধু যুদ্ধ 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 চর্চাটা করি, অবশ্যই যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পলিটিক্যাল সিদ্ধান্তগুলো, রাজনৈতিক সিদ্ধান্তগুলো, এগুলোর এবং এই চুক্তিগুলো, এগুলো আমাদের মধ্যে চর্চাটা খুব কম হয়। আমি বলছিলাম যে আমি চর্চার জায়গাগুলো একটু আলোচনা করব, জাস্ট আমরা যখন অধ্যয়ন করব এই বিষয়গুলো যেন আমাদের আলোচনা, অবশ্যই যুদ্ধ থাকবে, অবশ্যই জিহাদ থাকবে, অবশ্যই সমরবিদ থাকবে, অবশ্যই এই বিষয়গুলো থাকবে, পাশাপাশি রাসূলুল্লাহ আলাইহি সাল্লামের যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো, এই ব্যাপারগুলো। এবং দেখবেন এগুলা আমরা যতটা সরল রেখায় চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলো এতটা সরল রৈখিক চিন্তা আমরা পাবো না। আবার এখান থেকে উদার হইতে হইতে ধর্ম আর রাজনীতি আলাদা, ধর্ম রাসূলুল্লাহ সাল্লামের ধর্ম মুসলমান হয়েছে কিন্তু তারা যুদ্ধ করবেই করবে না, তারা এটা শপথ দেয় নাই, ব্যাপারটা এরকমও না। আবার রাসূলুল্লাহ সাল্লামের হাতে তারা মুসলমান হয়েছে, তার মানে এখন যা ইচ্ছা তাই করবে, রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলবে সেটাই তাদের করতে হবে, তারা বাধ্য থাকবে, ব্যাপারটা এরকমও না। বরং এইখানে আরও বিস্তারিত আলাপের জায়গা আছে। ঠিক এই জায়গাটা আমি আটকায় দিলে আপনাদের যদি শুধু চিন্তা করেন তাহলে অনেকে বিভ্রান্ত হয়ে যাবেন। তাহলে আমি বলছি, আমি কোনো চিন্তার কথা বলিনি, মানে আপনাদেরকে আমি চিন্তার রসদ দিই, আপনারা চিন্তাবিদ বসে চিন্তা করবেন তাহলে কী হইতে পারে এটা। আমি কি এটা বলছি? আমার শুরু কী ছিল? আপনার পড়ার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন, যদি আপনি বই থেকেই এইগুলোর সমাধান চান আপনি সঠিক ট্র্যাকে থাকবেন। আর যদি নিজে চিন্তা ভাবেন লোকে যান আসলেই তো ব্যাপারটা কি রে দোস্ত, আরে ভাই এটা এমন হইলো কে, আপনি এক পৃষ্ঠাও পড়েন নাই, তাহলে আপনি সঠিক ট্র্যাকে থাকবেন কিনা ঝামেলা আছে। ঠিক আছে, আপনাকে আমি যে পথে নিতেছি সেই পথটা একটু বন্ধুর পথ আর কি, মানে একটু কঠিন পথ, কাটা বিছানো। আপনাকে এই জায়গায় যদি সঠিক পথে না থাকতে পারেন, এদিক সেদিক গেলে আবার আপনার ভুল পথে চলে যেতে পারেন। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে যুদ্ধ, আমাদের পূর্বে বিস্তারিত আলোচনা হয়ে গেছে, যুদ্ধের মধ্যে বর্তমান সময় পর্যন্ত যুদ্ধের মধ্যে বড় একটা বিষয় থাকে হলো অর্থনৈতিক বিষয়। শুধু যুদ্ধ না, এখন আমাদের এই যে কূটনৈতিক অবস্থা, পারস্পরিক সম্পর্ক, আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এর বড় একটা অংশ জুড়েই মূলত অর্থনৈতিক প্রভাবটা থাকে। বদর যুদ্ধেও কিন্তু সর্বপ্রথম মূলত অর্থনৈতিকভাবে তাদেরকে কোণঠাসা করার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে, কী পরিমাণ উঠছিল, কী পরিমাণ কী ছিল, তো এগুলো কিন্তু অর্থনৈতিকভাবে তাদেরকে একটু থামানোর জন্যই কিন্তু এই বদর যুদ্ধটা বের হওয়াটা হয়েছিল, তাই না? এবং মদিনায় যাওয়ার পর এই বদর যুদ্ধের আগেও কিন্তু ব্যাপকভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার জন্য ব্যাপক উদ্যোগ ছিল। বর্তমানে ইরান আমেরিকা যুদ্ধ হইতেছে,
ফিলিস্তিনে যুদ্ধ হইতেছে, অনেক জায়গায় যুদ্ধ হইতেছে, আফ্রিকা যুদ্ধ হইতেছে। এই যুদ্ধগুলোর মধ্যে এই সকল বিষয়ের মধ্যে বড় একটা অংশ ধরে আসলে ধর্মীয় কারণ না। হ্যাঁ, এখন বর্তমানে ইরানে যুদ্ধ করার জন্য যখন মাইনমুড়ি খাইতেছে মিসাইলে, তখন আবার কিন্তু আমেরিকা এখানে ধর্মীয় বিভিন্ন বয়ান আনতেছে তারা, এবং তাদের সর্বশেষ যুদ্ধ যে এই খোরাসানের দিক থেকে হবে, যুদ্ধ করতে ওই জাতীয় বয়ান আমেরিকা আনতেছে। ওরা ধর্মীয় বয়ানটা আনলো, আমরা ধর্মীয় বয়ানটা আনি না, আনতেছে না। কিন্তু মৌলিকভাবে কিন্তু দেখবেন আমাদের ভারতের সাথে যত দূরত্ব বা যত মারামারি যত কিছু, এর মধ্যে কিন্তু যতটা না ধর্মীয় সংকট, অর্থনৈতিক মানে সংঘাতটা তার থেকে আর অনেক বেশি, অনেক বেশি। অর্থাৎ হ্যাঁ, ধর্ম এখানে একটা বিষয়, ধর্ম এখানে একটা বিষয়, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের সর্বশেষ যে আমরা তো ধর্মীয় যুদ্ধটাই করি, এবং আমাদের সর্বশেষ গজওয়াতুল হিন্দ ধর্মীয় যুদ্ধই হবে। কিন্তু মানে যত সংঘাত, যত মারামারি, যত কিছু, এর পিছনে বড় একটা ফ্যাক্ট কাজ করে হলো অর্থনৈতিক ফ্যাক্ট। আমরাও যে কোনো বিষয়ে সাথে সাথে আবেগী হয়ে যাওয়া, একটা বিবৃতি দিয়ে দেওয়া, একটা মিছিল করে ফেলানো, একটা কড়া বক্তব্য দিয়ে দেওয়া, এর মধ্যে আমাদেরও আসলে এই ব্যাপারটা একটু চিন্তায় রাখা দরকার যে আসলে এর অর্থনৈতিক ফ্যাক্টগুলো কী কী বা অর্থনৈতিক প্রভাবগুলো কী কী। এইখানেও কিন্তু বদর যুদ্ধের বড় একটা অংশ জুড়েই ছিল অর্থনৈতিক একটা প্রভাব। আপনার খেয়াল করবেন যে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম স্বাভাবিকভাবে কিন্তু উনি রাহমাতাল্লিল আলামিন ছিল, তাই না? উনি সবার জন্য রহমত ছিল, তো মক্কাবাসীর জন্য তো রহমত ছিল, তো করে না খায়া মারার জন্য কেন চেষ্টা করলেন? অর্থনৈতিক, এমনকি একটা পর্যায়ে কিন্তু আপনার এই যে তাফসীর ইবনে কাসিরে আসছে যে মক্কায় দুর্ভিক্ষ দেখা দিছিল, তারা মৃত প্রাণী, মৃত জন্তু খাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। এবং তখন আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই, তিনি নিশ্চিত হয়েছে যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ার কারণেই, কারণ মক্কার জন্য তো দোয়া করে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মানে এখানে তো দুর্ভিক্ষ লাগার কথা না, তার মানে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া লাগছে। এবং রাসূলুল্লাহ সাল্লাম সরাসরি সশব্দে বদদোয়া করছেন, নাকি যে রাসূলুল্লাহ সাল্লামের চাওয়াটা, এই যে অর্থনৈতিকভাবে ওদেরকে পঙ্গু করতে চাওয়া, এই করা, এটারই একটা প্রভাব পড়ছে। তো তখন কিন্তু আবু সুফিয়ান মক্কায় মদিনায় আসছে, এবং আয়েশা আত্মীয়তার সম্পর্কের এই উসিলা দিয়া তার কাছে বলছে, এবং তো আপনি রহমতাল্লিল আলামিন, আপনি বলে সারা দুনিয়ার রহমত, তাহলে মক্কাবাসীর জন্য আপনি কেন মানে রহমত হইবেন না, তার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাম তখন দোয়া করছে, এবং ওই দোয়া কোরআনে আলোচনা আসে, এবং ওই দোয়ার ভিত্তিতে তারা আবার দুর্ভিক্ষ দূর হয়েছে। তাহলে অর্থনৈতিকভাবে প্রভাবটা ফালানো, এবং প্রত্যেকটা আমাদের এই যে পড়ার ক্ষেত্রে, আমাদের এই যে কোনো অধ্যয়ন করার ক্ষেত্রে, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো যুদ্ধ বা যে কোনো সংঘাতের ক্ষেত্রে এখানে অর্থনৈতিক প্রভাবটা একটা বড় একটা প্রভাব। এবং আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে এই কাজটা অর্থনৈতিক প্রভাবটা কি, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। এবং পরামর্শের দিকগুলো গেল, আমরা এইগুলো যখন অধ্যয়ন করব, নিজেরা পড়াশোনা করব নিজেদের এই ছাত্রজীবনের ক্ষেত্রে, এবং ছাত্রজীবনের মধ্যেই তো সবচেয়ে বড় একটা হয় নিজের সংকট, বড় একটা সংকটে কাটাইতে হয়। তাহলে এখানে তো মুসলমানরাও সংকটেই ছিল, সংকটের মধ্য থেকেও তারা সফলতা অর্জন করছে। তো আমাদের এই ছাত্রজীবনের মধ্যে এটা প্রাসঙ্গিকতা যে আমরা এই সংকটের মধ্য দিয়ে গিয়েও আমরা ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো। তো আমি আমার একেবারে আলোচনা শেষ করে ফেলতেছি, আমাদের সময় একেবারেই স্বল্প। তো আমি আবার সর্বশেষ সবাইকেই আহ্বান করব যে আমরা আমাদের পড়াশোনাটায় অবশ্যই মনোযোগী হব, এবং পড়াশোনাটায় মনোযোগী হয়ে আমরা যে আলোচনাগুলো হলো, যে শিক্ষাগুলো হলো, যে শিক্ষাগুলো আলোচনা হলো, আমরা এই ব্যাপারগুলোতে একটু ভিউ দিব। এখানে আমরা একটু পড়াশোনার দিকেই যদি আমরা এই সমাধানগুলো খুঁজতে চাই, এবং প্রত্যেকটা বিষয়ে মানে নিজের চিন্তার ওই যে জড়টাকে ভাঙি, মানে নিজের একটা মানসিকতা আমাদের বাস এইটাই এমনই হইতে হবে, এই এমনই হইতে হবে, ব্যাপারটা এরকম না থাইকা এটার যে আরও দিক আছে, আরও এখানে ভাবার বিষয় আছে, আরও চিন্তার দিক আছে, এই বিষয়গুলো যেন আমরা আমাদের পড়াশোনার মধ্যে আমরা খেয়াল করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের চিন্তার জড়তা ভাঙবে। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই যুদ্ধ জীবন, রাজনৈতিক জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক সিদ্ধান্তগুলো দেখছেন, ওই যে সাহাবী জিজ্ঞাসা করছে এটা কি যুদ্ধ কৌশল নাকি আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত না হলে আমরা, না হলে এমনি সুন্দর পরামর্শ। এভাবে পরামর্শর মাধ্যমে আমরা যদি প্রত্যেকটা বিষয়কে আরও সুন্দর করতে পারি, আমরা আগাইতে পারি, আমাদের জীবনের সাথে এই বদরের চেতনাকে এবং বদরের ইতিহাসকে প্রাসঙ্গিক করতে পারি, বদরের আমাদের শিক্ষা, সবর, তাওয়াক্কুল, আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই সবরের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবে, আজ হবে নয়তো কাল হবে, আমাদের মাধ্যমে হবে নয়তো আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে হবে। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে দিন বিজয় হলেও তাদের পর্যন্ত এই দিন বিজয়ের যাত্রাকে, এই দিন বিজয়ের সংগ্রামকে, এই দিন বিজয়ের অগ্রযাত্রাকে দুর্বার গতিতে তাদের হাতে পৌঁছে দিয়ে, পতাকা তাদের হাতে আবার তুলে দিয়ে আমরা যেন আমাদের জীবনের এই সংগ্রামকে জারি রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।